শীত তো এসেই বললো, শীতে কিন্তু পিঠাপুলির খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর এই শীতে ভাপা পিঠা খাবো না তা কি হইতে পারে বলেন তো? শীতকালে পিঠা খেতে অনেক অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের গ্রামের ভাবি আজকে চলে আসলাম বিশাল সাইজের একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে। এই তো ফ্রিজে কিছুটা পরিমাণ গুঁড়ি ছিল, আর এটাকে সুন্দর করে একটা বেটার বানিয়ে নেব। আমি বিশ্বাস করেন বরাবরই পিঠা বানাতে অনেক বেশি ভালোবাসি, আর পিঠা খেতে অনেক বেশি ভালোবাসি। যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু প্রায় বেশিরভাগই আমার ব্লগ ভিডিওতে কিন্তু পিঠা বানানোর রেসিপি থাকে। আর পারফেক্টভাবে পিঠা বানানো কিন্তু একটা সহজ কাজ না, সবাই কিন্তু জানে না। আর দেখেন কিভাবে আমি পারফেক্ট মানে ভাপা পিঠা বানাই, এই রেসিপিটা দেখেন অনেক 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 মানে কাজে লাগবে। আর এখন তো বুঝেনি ডিজিটাল যুগ, ডিজিটাল বুদ্ধি দিয়ে রাইস কুকারে দেখেন কত বড় ভাপা পিঠা বানাই আমি। আর এই পিঠাটা খেতে এত বেশি টেস্ট, মানে যেটা বলে বোঝানোর নয়। একটা পিঠা বানাইতে গেলে অনেক সময় লাগে, মানে পিঠা বানাইতে গেলে। আর একটা সাইজের বড় ভাপা পিঠা বানাইলে বাসার সবাই মিলে সুন্দর আরামসে খাওয়া যায়। এটাও কিন্তু একটা সুন্দর পদ্ধতি, তাই না? তো যাই হোক, এই যে পিঠাগুলো মানে বানানোর জন্য গুড় কাটলাম আর হচ্ছে বেটারি করে নিলাম। আর এইদিকে হচ্ছে এই যে রাইস কুকারের যে চালনি আছে এটার ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এই যে প্রথমে হচ্ছে শপিং ব্যাগের একটা কাপড়। মানে এটা দিলে হয় কি, পিঠাটা উঠানোর জন্য অনেক বেশি সুন্দর হয়। তো এইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবার চাইলে কেউ কেউ এটা কিন্তু সুতির কাপড় ব্যবহার করতে পারেন। তো আপনাদের সুবিধা মতো যে যেটা কাছে পাবেন সেটাই ব্যবহার করবেন। আমি বরাবরই এই শপিং ব্যাগই ব্যবহার করি। আমি মানে এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি লেয়ার লেয়ার করে সুন্দর করে মানে ভাপা পিঠা বানিয়েছি। কিন্তু বিশ্বাস করেন এখন গুড় এত বেশি মিষ্টি না, কেমন জানি স্বাদ লাগে না, মানে কেমন জানি একটা ভাব। তবুও খেতেই হবে, মানে খাওয়ার জন্য ইচ্ছা। আর এই তো দেখেন সুন্দর করে লেয়ার লেয়ার করে আমি গুড় দিয়ে তারপরে হচ্ছে চাল দিয়ে সুন্দর করে নারকেল দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই যে নারকেল দিলাম, আর এবার হচ্ছে দিয়ে দিব আবার গুঁড়া। বিশ্বাস করেন ভাপা পিঠায় কেন জানি না আমার কাছে নারকেল না হলে ভালো লাগে না। আর এই তো দেখেন আমার সুন্দর বিগ সাইজের একটা ভাপা পিঠা বানানো একদমই কমপ্লিট। মানে এটা কিন্তু আমি হচ্ছে রাইস কুকারেই গ্যাসে আর কি সিদ্ধ করে নেবো। এই যে দেখেন সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এইখানে একটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। এই যে সাইডটা কিন্তু সুন্দর করে এই যে একটা ইয়ে দিয়ে ঢেকে দিতে হবে। এইটা যদি আপনারা না করেন তাহলে পিঠার ভাপগুলা কিন্তু মানে বের হয়ে যাবে, যাতে করে পিঠাটা কিন্তু সিদ্ধ হবে না। এখন 40 থেকে 45 মিনিট একটু অপেক্ষা করবেন, দেখবেন তারপরে সুন্দর তুলতুলে ফ্রেশ পিঠাটা হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর পিঠা হয়েছে না, আর কি সুন্দর স্মেল বের হচ্ছিল। বিশ্বাস করেন ভাপা পিঠায় নারকেল দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা মানে বলে বোঝানো নয়, অসাধারণ লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে জাস্ট ওয়াও লাগে। তো যাই হোক, এই যে দেখেন পিঠাটা মানে সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে এটা তো একটা বড় সাইজের কেক হয়ে গেছে মা। আমি আবার আর একটা ছোট সাইজেরও পিঠা বানাইলাম। এটাও সুন্দর মতো ভাপিয়ে উঠছিল, আর এটাও অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর খেতে কি বলবো, এক কথায় অসাধারণ। এটা আমি কেকের মতোই সুন্দর করে সাইড সাইড কেটে কেটে তারপরে খাবো। আর আমার পরিবারের সবাই একটা পিঠাই হয়ে যাবে। এটাও কিন্তু একটা সুন্দর, তাই না? আর এই পিঠাটা খেতে বিশ্বাস করেন অসম্ভব মজার ছিল। তবে গুড়টা মানে আমার কাছে কেন জানি না গুড়ের সেন্টটা আগের মতো নাই। আর যাই হোক, এইভাবে সবাই আমরা মিলে মিশে পিঠা খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।